আসসালামু আলাইকুম। আজও একটি দোয়া কবুলের সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার একটা মূল উদ্দেশ্য হলো আমার সাথে সাথে যেন আপনারাও মোটিভেটেড হতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সমস্যা যেন ইসলাম দিয়ে সমাধান করতে পারেন। আশা করি আজকের দোয়া কবুলের ঘটনাটি শুনেও আপনারা উপকৃত হবেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। বোনটি যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি বলবো আমাদের সব নেক আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত, কোনো লোক দেখানোর জন্য নয়। প্রথমে আমার গল্পটি শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না। পরে ভাবলাম আমার গল্প থেকে যদি অন্য কেউ উপকৃত হতে পারে তাহলে তো আমিও এই সওয়াবের অধিকারী হব। আমি ছোটবেলা থেকে একটা কাজ করতাম। আমার সব অভিযোগ একটা লিস্ট করে আল্লাহর দরবারে রেখে দিতাম। আল্লাহ ছাড়া আর অন্য কাউকে আমার সমস্যার কথা জানাতাম না। এভাবেই সময় পার হতে লাগলো। আমি তখন ক্লাস 9-এ পড়ি। 9-এ ফাইনাল পরীক্ষা দিলাম। পরীক্ষার পর আমার মনে হতে লাগলো আমি ফেল করব। তাই আমি গভীরভাবে আমার আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিলাম। বললাম, ইয়া রহমান, হে দয়াময় আল্লাহ, দয়া করে আমাকে পাশ করিয়ে দাও। এরপর যখন রেজাল্ট আসলো দেখলাম আল্লাহ আমাকে সব বিষয়ে পাশ করিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এরপর যখন ইন্টারে পরীক্ষা দিলাম এবং ইন্টারের রেজাল্ট আসলো তখন দেখলাম আল্লাহর রহমতে আমি এ গ্রেডে পাশ করেছি, আলহামদুলিল্লাহ। এর কিছুদিন পর আমার একটা অনলাইন জব দরকার ছিল, এমন একটা জব যেটা আমি ঘরে বসেই করতে পারবো, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপের জব। তো আবারও আমার মহান আল্লাহর কাছে দোয়া করা শুরু করি। বিশ্বাস করুন বোন, 2 দিনের ভেতরই খুব ভালো একটা কোম্পানিতে প্রাইসেস আপডেট করার চাকরি পেয়ে গেলাম এবং কোম্পানিটি ছিল একটি দুবাইয়ের কোম্পানি। আরও অবাক করার বিষয় হলো জবটি ছিল ফুল টাইম জব, মাশাল্লাহ। এরপর কিছু সময় পার হয়। আমার মা আমাকে একটা স্টোরি শোনায় 2021-এর দিকে প্রায়। স্টোরিটি ছিল ইমাম বিন হাম্বল এর বিষয়ে। ঘটনাটি আমরা কম বেশি সবাই জানি। এক ব্যক্তি সর্বক্ষণ আস্তাগফিরুল্লাহ পাঠ করত। আস্তাগফিরুল্লাহ পাঠ করার বরকতে আল্লাহ তার সকল দোয়া কবুল করে নিয়েছেন। সে ব্যক্তিটি ইমাম হাম্বলের সাথে দেখা করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ তার এই দোয়াটি এভাবে কবুল করেছেন যে স্বয়ং ইমাম হাম্বলকেই সেই ব্যক্তির কাছে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটি শোনার পর থেকে আস্তাগফিরুল্লাহ এর প্রতি আমার বিশ্বাস ও আগ্রহ অনেক বেড়ে যায়। 2021 থেকে নিয়ে আজ পর্যন্ত আমি নিয়মিত আস্তাগফিরুল্লাহর আমল করি। এখন আমি আপনাদের সাথে আমার জীবনে কিছু মিরাকেল স্টোরি শেয়ার করব। নাম্বার 1, আস্তাগফিরুল্লাহ এর আমল করার বরকতে আমি এখন আল্লাহর আরও অনেক বেশি নিকটবর্তী হয়ে গিয়েছি। নাম্বার 2, আমার ভাই একটা সফটওয়্যার হাউসে খুব ভালো একটা পজিশনে চাকরি পেয়েছে। আস্তাগফিরুল্লাহ এর বরকতে আল্লাহ আমার জীবনে এমন অগণিত মজেজা বা মিরাক্কেল দান করেছে যা বলে শেষ করা যাবে না। এই তো সেদিন আমি কিছু একটা কাজ করছিলাম। কাজ করতে করতে আমার মনে হলো যে আল্লাহ বলে যা কিছু দরকার, যা কিছু চাওয়ার আমার কাছে চাও। এবং আমি যদি ভুল না করে থাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদেরকে বলেছেন সব বিষয় একমাত্র আল্লাহর কাছে চাও, যদিও তা সামান্য জুতার ফিতাও হয়, একমাত্র আল্লাহর কাছেই হাত পাতবে। তো কিছুক্ষণ পর আমার খুব পিপাসা পেল। আমি তখন আমার আল্লাহকে বললাম, হে মহান আল্লাহ, আমার একটা পানির গ্লাস লাগবে এবং সেটা শুধু আপনিই দিবেন, অন্য কারো কাছে চাইব না। প্লিজ আমাকে 1 গ্লাস পানি দিন। বোন, আপনি বিশ্বাস করবেন কি না জানি না,
মাত্র 4 থেকে 5 মিনিটই পার হয়েছে। আমার বোন আমার রুমে আসলো। তার হাতে একটা পানির বোতল ছিল এবং সে বোতলটা আমার হাতে দিয়ে বলল, আমি পানি খাচ্ছিলাম। তখন আমার মনে হলো, কেননা তোমাকেও আমি পানি দিয়ে যাই। সত্যি বলতে আমি হেসে দিলাম, কারণ আমার বোন তো জানতো না একটু আগে আমি আমার আল্লাহর কাছে পানির জন্য দোয়া করেছি, আর এটা দোয়া কবুলেরই ফল। আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমার জন্য পানি পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার জীবনে এমন আরও অনেক অসংখ্য স্টোরি আছে। এক এক করে আপনাদের সাথে সব মিরাক্কেল স্টোরিগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে পারি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।